বন্ধুরা, আজকে একটু পাটিসাপটা করব, সেই জন্য সব রকম নিয়ে নিয়েছি। এই যে 500 চালের গুঁড়ি, 1 বাটি সুজি, ছোট বাটির 1 বাটি সুজি আর চিনি। এই ছোট বাটির 1 বাটি সুজি দিচ্ছি। এখানে 500 চালের গুঁড়ি আছে, 500 চালের গুঁড়ি দিলাম। 1 বাটি চিনি, 1 বাটি চিনি দিলাম। অল্প অল্প করে দেবো চিনিটা মাখতে মাখতে। আর একটু নুন। প্রথমে আগে এটা ভালো করে মিশিয়ে নেব। বাদ বাকি চিনিটা মিশিয়ে দিচ্ছি। এবার আমি দুধ দিয়ে এটাকে আস্তে আস্তে এটা দিয়ে হবে না, আমি একটু হাত দিয়ে এটাকে একটু মিশাই। এটা দিয়ে হাতাটা দিয়ে হচ্ছে না। হাতাটা দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে। ভালো করে হাত দিয়ে না মেশালে এর মধ্যে একটু লাম্প থেকে যাবে। চিনি দিয়েছি, জানি না কতটা মিষ্টি হবে। একটু এর সাথে গুঁড়ো মেশাবো। এর সাথে একটু গুঁড়ো মেশাবো। শুধু চিনি দিয়ে করলে কালারটা বেশ ভালো আসে না, এখানে একটু গুঁড়ো মেশাবো। মিশিয়ে দিলাম, একটু গুঁড়ো মিশিয়ে দিলাম। একটু দেখে নিতে পারেন যে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। আমি চিনি গুড় দুটোই তো দিলাম, দেখা যাক মিষ্টিটা কিরকম হয়েছে। আর একটু গুড় দিই। কালারটা এবার ঠিকঠাক হবে। স্ট্রাকচারটা দেখুন, এরকমই হবে স্ট্রাকচারটা। এটা আমি এখন কিছুটা সময় রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা রেস্টিং টাইমে রেখে দেবো। আমি পাটিসাপটাগুলো এখন ভেজে নিচ্ছি। এই যে দেখুন, গুঁড়ো দিয়েছি একটু গোলাতে, একটু লাল লাল হবে গুড় দেওয়াতে। এই যে নারকেলের পুর দিয়ে নিয়েছি গুড় দিয়ে। ক্ষীর দিয়ে অনেকে খায়, কিন্তু আমার ছেলে, আমার হাজবেন্ড আবার একটু নারকেল দিয়ে খেতে পছন্দ করে। মানে ক্ষীর তো সারা বছরই পাওয়া যায়, কিন্তু নারকেল এই গুড়টা তো এই শুধু এই সিজনে শীতকালেই পাওয়া যায়।
হোক। এই দেখুন কত আমার ভাজা হয়ে গেছে। আর দুটো দেখিয়ে দিই। পুরটা একটু বেশি দিলে ভালো লাগে। একটা নারকেল কুড়িয়েছিলাম, একটা নারকেলে যেইটুকু হয় সেই কথাই করবো। এটাতে একটু ফুটো ফুটো এসছে, একদম পারফেক্ট হয়েছে। দেখুন এই পাটিসাপটাটা একদম পারফেক্ট। একটু কাপড় দিয়ে বা বেগুনের বোটা দিয়ে যদি তেলটা দিয়ে দেওয়া যেত তাহলে ভালো হতো, কিন্তু আমার কাছে বেগুনের বোটা নেই, তাই আমি এমনি তেল দিয়ে নাড়িয়ে নিচ্ছি। যতটা আমার নারকেল করা আছে ততটাই হবে, ততগুলোই হবে পাটিসাপটা, এর বেশি করতে পারবো না, আমার আর অল্প আছে নারকেল করা।